এই মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি এবং 5 মাস চলতেছে। এখন 5 মাস অনেক কাজ আমরা এগিয়েছি। আমার মন্ত্রণালয়ের মাধ্যমেও আমরা অনেক কাজ করেছি। আমাদের উপদেষ্টা মহোদয়রা রাত দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে এবং আমরা বেশি দিন ক্ষমতা ধরে রাখবো না। সংস্কার চলছে, রিফর্মস ইজ গোয়িং অন। তারপরে ভোটার লিস্টে হালনাগাদ করে এক সময় ভোট হবে, নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং আমরা যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে পাওয়ার হস্তান্তর করে আমরা বিদায় নেব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। রাজনৈতিক স্থিতিশীলতা, ইকোনমিক সাস্টেইনেবল ইকোনমি, এগুলো লাগে। আপনি গোলমাল হইচইয়ের ভিতরে নির্বাচন দিতে পারবেন না। নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হয়। এটা আমরা করে যাচ্ছি। আগামী দিনে যারা আসবেন দেশ পরিচালনার জন্য, তাদের জন্য পথ তৈরি করে দিচ্ছি আমরা। কিন্তু আফসোসের কথা, আমরা দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে এক একটা দুর্ঘটনা জাতিকে চিন্তিত করেছে। কখনো আনসারের বিদ্রোহ, কখনো ছাত্রদের আন্দোলন, কখনো সচিবালয় ঘেরাও, কখনো গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, কখনো পাহাড়ের ভিতরে বাঙালি পাহাড়ি যুদ্ধ, কখনো মন্দিরে ঢিল মারে, কখনো মাজারে হামলা চালায়। এরপরে আছে মিথ্যা প্রচারণা। এগুলো করে এবার লাগে সচিবালয়ে আগুন ধরে গেল। তদন্ত কমিটি গঠিত হয়েছে। আজকে একটা রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা, এরপরে ফাইনাল রিপোর্ট দেবে। যদি তদন্তে প্রমাণিত হয় কেউ বা কারা দোষী, যে বা যারা দোষী হবেন আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। সারা দুনিয়া এটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নাই, এ কথাটা অসত্য, বিভ্রান্তিমূলক। ভয়েস অফ আমেরিকা স্পষ্ট করে ঘোষণা দিয়েছে, আগের জামানায় চাইতে বর্তমান সরকারের আমলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন এই সমস্ত গোষ্ঠীর মানুষরা আগের চাইতে বেশি নিরাপদে আছেন। কিন্তু মিথ্যা প্রচারণা চালাচ্ছে। 5ই আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে সনাতন ধর্মের মানুষের ঘরে হামলা হয়েছে, মন্দিরে ঢিল মেরেছে। আমরা এগুলো তদন্ত করে দেখেছি। এগুলোর পিছনে ছিল রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ নয়। ধর্মের কারণে কেউ কারে মারে নাই। এটা যখন বিপ্লব হয় তখন একটা অস্থিরতা দেখা দেয়, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। তো এখন রাজনৈতিক দলের কোন নেতার ঘরে যদি ঢিল মারে, ওটা মুসলমান হলেও তার গায়ে পড়ে, ওটা হিন্দু হলেও তার গায়ে পড়ে। এখানে ধর্মের কোনো ব্যাপার নাই। তারপরেও আমরা 92টা মামলা কোর্টে আছে, 72 জনকে আমরা গ্রেফতার করেছি। যদি তদন্তে প্রমাণিত হয় এই 72 জনের সাথে কেউ এই ঢিল ছোড়া, হামলা করার জন্য দায়ী, তাহলে তার আইন অনুযায়ী তার বিচার হবে। আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশ আমাদের সবার, আমার আপনার সবার। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, রাখাইন, পাহাড়ি, টিপরা, বম, খুই, ত্রিপুরা, চাকমা, অনেক জাতিগোষ্ঠীর দেশ। এদেশের আমার যেমন অধিকার আছে, একজন রাখাইনের অধিকারও সমান।
তিনি যেমন আদালতে বিচার পাবেন, আমি আদালতে বিচার পাবো। তিনি যেমন স্কুল কলেজে পড়তে পারেন, আমরাও পড়তে পারবো। দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য নাই। এই অধিকার আমরা দিয়েছি এবং তাদের ধর্মকর্ম যাতে তারা পালন করতে পারেন। আমরা কিছু কিছু মসজিদে সাহায্য করি, যে সমস্ত মসজিদগুলো দুর্বল, যে মন্দিরগুলো অসচ্ছল, আমাদের গভর্নমেন্ট থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে মন্দিরেও সহায়তা করা হয়। আমরা কবরস্থানে যেমন ভাঙা কবরস্থানকে যেমন আমরা সোজা করে দিই, ঠিক করে দিই, শ্মশান, সেমেট্রি, খ্রিস্টানদের কবরস্থান নাম সেমেট্রি, সেমেট্রিকেও আমরা সোজা করে দিই। এবং এই আমাদের গভর্নমেন্ট দুর্গাপূজার সময় 4,50,00,000 টাকা আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি, যাতে তারা ধর্মীয় উৎসব পালন করতে পারে। বৌদ্ধর জন্য দিয়েছি, খ্রিস্টানের জন্য 2,50,00,000 টাকা দিয়েছি, আমাদের গভর্নমেন্ট দিয়েছেন। এগুলো আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আজকে আল্লামা মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব এখানে আমার হাতে রাখাইন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান ওনাদেরকে তিনি ওই শাল দিয়েছেন, চাদর দিয়েছেন। কোনো ডিসক্রিমিনেশন নাই। আমরা প্রত্যেকে এদেশের নাগরিক, আমরা এদেশে বড় হয়েছি, এদেশে জন্ম নিয়েছি, এদেশের মাটির তলায় আমরা থাকবো। আমরা এর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নাই, কোনো ব্যবধান নাই। যার যার ধর্ম তারা পালন করবে, যার যার সংস্কৃতি তারা অনুসরণ করবে। ইসলামে ঘৃণা নাই, ইসলামের সহিষ্ণুতা। মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন, চলো সবাই মিলে আমরা এদেশে বাস করি। কিন্তু ইহুদিরা মানার নাই। বনু কায়নুকা, বনু নজির, বনু কোরাইজা সাথে আল্লাহ রাসূলের চুক্তি আছে, এগুলো সব কিতাবে আছে। এই চুক্তির নাম আল ওয়াসায়াকুস সিয়াসিয়্যা, যেটার উর্দু করছেন অনেক বড় আলেম ডক্টর হামিদুল্লাহ। কিতাবের নাম দুনিয়া কি পহলি তাহরিরি দস্তুর। বাংলাও আছে, বাংলাও আছে। একটা বাগানের ভিতরে সাদা, লাল, নীল, হলুদ ফুল থাকে। কিছু ফুলে গন্ধ আছে, কিছু ফুলে গন্ধ নাই। এই নানা ধরনের বর্ণিল ফুল থাকলে বাগান সুন্দর, দৃষ্টিনন্দন, আকর্ষণীয় হয়। আমার এই বাংলাদেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, সনাতন। ওই জঙ্গলের ভিতরে কনফুসিয়াসের অনুসারে কিছু ধর্ম আছে। আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে আমিও তাদের অভিভাবক। এবং আজকে হাবিবুর রহমান মিসবাহ সাহেব যেমন মানুষদেরকে ধর্মের দিকে টান নাই, মানুষ দুঃখী মানুষ, তাদেরকে তিনি চাদর দিচ্ছেন। আমি এরকম রাজশাহীতে শ্রী শ্রী গৌরাঙ্গদেব মন্দিরে গেছি, 400 মানুষকে, গরিব মানুষকে খাবার দিছি, গরিব মানুষকে। তারপরে মসজিদে গেছি, ওখানে মুসলমানদেরকে দিছি। কে কোন ধর্ম এগুলো চাই নাই, কেবল গরিব মানুষ, নিরন্ন মানুষ, তাদেরকে খুঁজে বের করেছি। আলহামদুলিল্লাহ, আগামী দিনেও আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে একে অপরের হাত ধরে আমরা এই দেশে বাস করব। এদেশের বিরুদ্ধে যত চক্রান্ত হবে সম্মিলিতভাবে আমরা তাদের প্রতিরোধ করব। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ক্ষমতা এটা আল্লাহর দান, ক্ষমতা কেড়ে নেওয়া আল্লাহর বিধান। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একেবারে ক্লিয়ার কাট কথা। আল্লাহ যাকে চান রাষ্ট্রীয় ক্ষমতা দেন, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আল্লাহ যাকে চান বেইজ্জত করেন। 5 বছর পরে পরে ভোট হয়, জনগণ ভোট দিয়ে আগামী দিনের নেতা নির্বাচন করবেন, এটা হচ্ছে সাংবিধানিক কথা। কিন্তু আফসোস,
আমার এই ছোট্ট দেশে যারাই ক্ষমতা ছিলেন একবার বসতে পারলে আর উঠতে চান না। আন্দোলন করে বুকি গুলি বহন করে এদেরকে ক্ষমতা থেকে বিদায় করতে হয়। এই আমেরিকার নির্বাচন হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন, কমলা হ্যারিস চলে গেলেন। এই জানুয়ারি মাসে উনি শপথ নেবেন। ভারতেও আছে, গণতান্ত্রিক সিস্টেম আছে, মালয়েশিয়া আছে, তুরস্কে আছে, ইরানে আছে, বহু দেশে আছে। না, একবার বসতে পারলে চলে বলে কৌশলে আরো 10 বছর খাওয়ার পায়তারা করি। বিরোধী যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করে আয়না ঘরে বাঁধে রাখি, গুম করে ফেলি। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কোনো মানুষকে কেবল সত্য কথা বলার কারণে গুম করি নাই। আমাদের বাড়িতে ফেসবুকে ওইবুকে কত কথা লিখে আমরা মনে করি তার লেখার অধিকার আছে, সে লেখুক, আমার কাজ করার অধিকার আছে, আমি কাজ করে যাব। জনগণ সিদ্ধান্ত নেবে কার কথা সঠিক। আমাদের ঘুম নাই, রাত দিন আমরা পরিশ্রম করছি। যতদিন আমার হাতে সময় আছে, সময় অল্প দিন, এই সময়ের ভিতরে আমরা জনকল্যাণমূলক মানুষের উপকারে আসে এরকম আমরা কাজ করে যাচ্ছি। কোনো ধরনের ভেদ বুদ্ধি নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে এই চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া, ওনারা বেরলভি তরিকার লোক, ওখানে গেছি। আমার খুব তারা মহব্বত করেছেন। অথচ আমি চট্টগ্রামে মাদ্রাসায় পড়েছি, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বহু বছর অনার্স করেছি, MA করেছি, PhD করেছি। আমি কোনোদিন ওখানে যাওয়ার সুযোগ হয় নাই। দায়িত্ব নেওয়ার পরে গেছি, তারা আমার খুব মহব্বত করছে। হাসিমে আলিয়া গেছি, ছিবাতলি মাদ্রাসায় গেছি, হাটাচারি মাদ্রাসায় তো আমি 20 বছর যাই। দারুল মারিফে গেছি। রাজশাহীতে যাওয়ার পরে আমি আহলে হাদিসের মাদ্রাসায় গেছি, 2টা বড় বড় আহলে হাদিসের মাদ্রাসায় গেছি। ঢাকাতেও আহলে হাদিসের মাদ্রাসায় গেছি। কারণ আমি এখন যেহেতু সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল, আমাকে ইকুয়াল নজরে সবাইকে দেখতে হবে, সমান নজরে সবাইকে দেখতে হবে। আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ে বাইতুল মুকাররমে আমি একজন খতিব দিয়েছি, যিনি অনেক বড় আলেম এবং দরবেশ প্রকৃতির। ওয়াকফ প্রশাসনে আমি একজন ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি, যিনি 1 পয়সা ঘুষ খাবেন না, যার ভিতরে আল্লাহর ভয় আছে। ইসলামিক ফাউন্ডেশনে একজন আমি মহাপরিচালক দিয়েছি, 1 সপ্তাহ হয় নাই। উনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক, জেলা ও দায়রা জজ, খুলনা ট্রাইব্যুনাল নম্বর 3। উনি আলেম, উনি মুফতি, বুখারী শরীফ সানি পড়াতেন। আমি ওনাকে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক করেছি। আমরা হতে চলে যাব, নির্ধারিত সময়ের পর আমরা বিদায় হব। আশা করছি ইসলামিক ফাউন্ডেশনের এতদিনের 15 বছরের যে জঞ্জাল, যে অনিয়ম অব্যবস্থাপনা, এগুলোকে তিনি ঢেলে সাজিয়ে পরিশুদ্ধ করবেন। আমি আপনাদের বরিশাল অঞ্চলে 2 জনকে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বানিয়েছি। একজন চরমুনাইর হযরত মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী সাহেব জিদত মালিকুমকে নিয়েছি, আর পটুয়াখালীর ওয়াইজিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক সাহেবকে নিয়েছি। এবং আমি কেবল এক তরিকার মানুষ নিয়ে নাই, বিভিন্ন তরিকার মানুষ নিয়েছি। যাকাত বোর্ডে আমি ওখানেও বিভিন্ন মাকাতেবে ফিকের, মাসলাকে ফিকেরের লোক নিয়েছি। নেসারাবাদের কায়েদ সাহেব হুজুরের নাতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাওলানা ডক্টর শহীদুল হক সাহেবকে, ওনার বাড়ি এখানে, ওনাকে যাকাত বোর্ডের মেম্বার করেছি। হাটাজারি মাদ্রাসার মুফতি সাহেব, মুফতি জসিমউদ্দিন সাহেবকে মেম্বার করেছি।
আকবর কমপ্লেক্সের মোল্লা মুফতি দেলাওয়ার সাহেবকে করেছি, খতিব হজরত মৌলানা আওলাদ রসুল তাহির জাবিরি সাহেবকে করেছি, তামিরুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ডক্টর খলিল রহমান মাদানিকে করেছি, আরো নিয়েছে কাদেরিয়া জামিয়া আলিয়া থেকেও নিয়েছে। সব দলের একথা যেন বলতে না পারে আমরা সব এক তরিকার মানুষ দেখছি। হতে পারে আমার তরিকা আলাদা, হতে পারে আমি নির্দিষ্ট পীরের মুরিদ, কিন্তু আমি যখন রাষ্ট্র চালাই আমাকে সব দিক দেখতে হবে। চাঁদ দেখা কমিটি এখনো করি না, করবো, ওখানেও বিভিন্ন মুক্তব্য ফিকিরের লোক নেব। এবং আপনারা জেনে খুশি হবেন 110 কোটি টাকা খরচ করে আমরা ঢাকার বাইতুল মোকাররম মসজিদকে আরো বেশি দৃষ্টিনন্দন সুন্দর করে দেব। ফিজিবিলিটি স্টাডি হচ্ছে এবং ভিতরের যে বাথরুম গুলো আছে এগুলো অবস্থা ভালো নয়। আমরা ডিজি মহোদয়কে নির্দেশ দিয়েছি আপনি খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি এই বাথরুম গুলো পরিষ্কার করেন। কোন বাথরুমের ভিতরে সব আছে, বদানা নাই, বদানা আছে ওটা ট্যাপ নাই, ট্যাপ আছে হুক নাই। আমি ব্যক্তিগতভাবে প্রতিটি পায়খানার দরজায় গেছি এবং এগুলো অতি সত্ত্বর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং চট্টগ্রামের শাহী জামে মসজিদ তিনতলা মানুষ নামাজ পড়তে পারে না, এটা সরকারি মসজিদ, দোতলা পর্যন্ত আমরা উঠতে দিই, তিনতলায় উঠতে দিই না। দোতলাও দেখলে সময় বেগে পড়তে পারে। ওখানে আওরঙ্গজেবের আমলের একটা ছোট্ট মসজিদ আছে, শায়েস্তা খান এটা বানিয়েছিলেন এবং মুঘল সম্রাট আওরঙ্গজেব এটা দলিল করে দিয়েছেন ফার্সি, এটাও আছে। এটা আমরা কুয়েত চ্যারিটি ফান্ড আমাদের 10 কোটি টাকা দিয়েছে। এই 10 কোটি টাকা দিই, জানুয়ারিতে না পারলেও ফেব্রুয়ারিতে আমি সেটা উদ্বোধন করে দেব। মদিনার মসজিদের গেটের মতো করে একবার রাস্তা থেকে ভিতর পর্যন্ত আমরা এই মসজিদকে সংস্কার করব। 10 কোটি হবে না, হয়তো 50 কোটি লাগবে। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর ঘরের জন্য টাকার অভাব হবে না। এবারের হজ অনেক পরিশ্রম করে আমি 1 লাখ টাকা কমিয়েছি। বিমানকে বারবার অনুরোধ করে তাদের সাথে বেশ কয়েকবার বসে 27,000 টাকা বিমানের ভাড়া কমিয়েছি। সৌদি আরবে গিয়ে মক্কা মদিনায় রাস্তায় দৌড়েছি, কম ঘরের ভাড়া কম, ফেসিলিটিস ভালো, এভাবে সম্পন্ন করেছি। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রী পরিষদে, ক্যাবিনেটে 2025 সালের 5ই জুন চাঁদ দেখা সাপেক্ষে যে হজ হবে, আগে এই হজের ভিতরে অনেক নেতা, অনেক অফিসার ধর্ম মন্ত্রণালয়ের টাকায় হজ করে আসতো। আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি একজন মানুষকেও আমরা অতিথি হিসাবে, মেহমান হিসাবে হজ করাবো না। এটা আমাদের সিদ্ধান্ত। কেবল হজ ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, হজ ম্যানেজমেন্টের সাথে তারা যাবেন, তাদের নির্দিষ্ট দেওয়া কাজ আছে। কেউ এয়ারপোর্টে থাকবেন, কেউ মিনাতে থাকবেন, একদল মিনাতে থাকবে, আর মুজদালিফায় থাকবে, একদল আরাফায় থাকবে। 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাই, সরকারের পয়সায়, হাজিদের পয়সায় নয়। 120 জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাই, ফার্মাসিস্ট, ব্রাদার সিস্টার নিয়ে যাই, হাসপাতাল করি আমরা। অবস্থা খারাপ করলে সৌদি আরবের বড় হসপিটালে ভর্তি করে দিই, আমার সাথে চুক্তি আছে। গত বছর 12 জনকে বাইপাস সার্জারি করতে হয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই চর্বি ঢুকতে শরীরের করোনারি আটারি জমাট বাঁধি গেছে চর্বিতে। 12 জন, 4-5 জনকে ডায়ালিসিস করতে হয়েছে। অতএব যারা বেশি অসুস্থ, আপনারা তো জানেন কার কি অসুখ, এরকম অসুখ নিয়ে মক্কা শরীফে হজ করতে যাবেন না, হজ্জা বদল করার। গত বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে। বাংলাদেশে যে সমস্ত হাজিরা সৌদি আরবে পা দেবে, বাংলাদেশ সরকারের দায়িত্ব, এজেন্সির দায়িত্ব নেই। সৌদি সরকার চিনবে আমারে, তোমার লোক এখানে
এই কাজ করেছে। পাহাড়ের উপরে হেলিকপ্টার যাচ্ছে, দেখলো যে একটা লাশ। ওনারা হেলিকপ্টার ল্যান্ড করালেন। ল্যান্ড করার পরে দেখা গেল তার শরীরে মাংস নাই, গোস্ত নাই, কেবল হাড্ডি। পাশে একটা ব্যাগ আছে, ব্যাগ খুলে দেখা গেল বাংলাদেশে পাসপোর্ট হাজি। তারপরে এটা ওনার ছেলের সাথে যোগাযোগ করা হলো, ওনারা আসলেন, পরীক্ষা নিরীক্ষা করে সৌদি আরবে দাফন হয়ে গেল। কেন মানুষটা পাহাড়ের উপরে গেল? নিশ্চয় মাথা ঠিক ছিল না। কেন তাকে আপনারা হজে পাঠালেন? আরেকটা মানুষকে পাওয়া যায় নাই, হাসপাতালেও নাই, কবরস্থানেও নাই। কোথায় গেল? আজ পর্যন্ত আমরা হদিস পাইনি। এই জন্য শারীরিক শক্তি থাকতে আমরা হজ করব এবং মারাত্মক রোগীদেরকে হুইল চেয়ারে করে যাদের চলতে হয় তারা হজে গেলে বিপদে পড়বেন। হজ মানে কষ্ট। আপনাকে জামারাত থেকে হেঁটে এই কাবা শরীফে আসতে হবে। ট্রেন চলতেছে, ট্রেনে কজন 20 থেকে 30 লক্ষ মানুষ একসাথে আরাফাতের মাঠে, আপনি ট্রেন কিভাবে ধরবেন? পারলে ভালো। এই জন্য শরীরে শক্তি থাকা দরকার, হেঁটে যাতে আপনি যেতে পারেন। বেশি কষ্ট হলে কিছুক্ষণ বসে বসে যেতে পারেন। আমরা এই ব্যবস্থা করেছি। সৌদি মন্ত্রীর সাথে আমি আগামী সপ্তাহে চুক্তি করার জন্য সৌদি আরব যাব। ইতিমধ্যে টেলিফোনে অনেক আলাপ হয়েছে। আমরা চেষ্টা করছি এই পবিত্র ইবাদত হজকে বাংলাদেশি মানুষরা যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে করতে পারে, এর জন্য আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি। ইমাম, মুয়াজ্জিন, খতিব সমাজের দায়িত্বশীল মানুষ। এই আলেমদের সাথে, ইমামদের সাথে সমাজের একেবারে সর্বস্তরের মানুষের যোগাযোগ আছে। আলেমরা হচ্ছেন এদেশের আলোকবর্তিকা। এই সমস্ত মাদ্রাসা, জামে মুহিসুন্নাহ আলিপুর, এগুলো হচ্ছে আল্লাহর নেয়ামতের মারকাজুন নেয়ামা, আল্লাহর নেয়ামতের কেন্দ্র। এই মসজিদ, এই মাদ্রাসা না থাকলে আমাদের মাথায় টুপি থাকতো না। আজকে আজান দিলে মানুষ মসজিদে যায়, রমজান মাস আসলে মসজিদ ভর্তি হয়ে যায়, এতেকাব থাকে, তারাবি পড়ে। এগুলো সব আলেমদের অবদান। এবং রাজনৈতিক কারণে বিগত সময়ে বহু আলেমকে হাতকড়া দিয়ে, পায়ের বেড়ি দিয়ে বছর পর বছর জেলখানায় ফেলে রাখা হয়। যারা এই সমস্ত নিরপরাধ আলেমদেরকে, একজন মুহাদ্দিস, একজন মাদ্রাসার মুহতামিম, ওনার বিরুদ্ধে মামলা, উনি বাস ভাঙছেন, মানুষের ঘরে আগুন দিয়েছেন। অসম্ভব কথা। যারা এই মিথ্যা মামলা, এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। এবং যারাই মামলা দায়ের করেছেন তারা যদি পালিয়ে যায় অথবা দেশে থাকে, ইনশাআল্লাহ আজিজ তাদেরকে আইনের আওতায় আনা হবে। এই দেশ আমাদের সবার। সুযোগ পাই, গাছের উপরেটাও খায়, তলাটাও কুড়ায়। ব্যাংক খালি, 50,000 চেক দিলে ম্যানেজার কাঁদে, হুজুর আরো কমাই দেন, 10 করে দেন। কি অবস্থা! পৃথিবীর অন্য কোনো দেশে নাই। জনরোষ, জনগণ যদি বিক্ষুব্ধ হয়ে যায়, যত বড় ক্ষমতাধর হোক না কেন, ক্ষমতায় থাকতে পারে না। কেবল আমার দেশ নয়, গোটা পৃথিবীর ইতিহাস। রোমানিয়ার প্রেসিডেন্টের নাম চৌসেস্কো এবং তার বউ মিলে রোমানিয়াকে একেবারে সুশি খেয়ে ফেলছে। জোঁক আছে না, জোঁক, একেবারে বড় বড় জোঁকের বেশি রক্ত খায়, এরকম চৌসেস্কো রক্ত খেয়ে ফেলছে। তারপরে একদিন গণবিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, জুলাই বিপ্লব ধরে নিয়ে আসছে। আমরা তো দায়িত্ব নেওয়ার পরে শপথ নিয়ে, শহীদ ব্যানারের শপথ নিয়ে সংবিধানকে বন্ধ করে দিয়ে দায়িত্ব নিতে পারতাম। আমরা সেটা করি নাই।
আমরা কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিকভাবে দেশটা চলুক, এটা চেয়েছে। রোমানিয়ার বিপ্লবীরা সশস্ত্র এবং তার বউকে ধরে নিয়ে আসছে। সংক্ষিপ্ত বিচার করি, মাঠে দাঁড় করাই, পিছনে তক্তা দিয়ে হাত বাঁধি 50টা গুলি তাদের 2 জনের বুকের উপরে এভাবে মেরেছে। তারিখ আপনি আপকে দৌড়াতি হ্যাঁ, ইতিহাসের এভাবে চাকা ঘুরে 2 জনে শেষ। এই গত মাসে, এ মাসের শুরুতে সিরিয়া মুলকে শাম, হাজার হাজার পয়গম্বরদের সমাধি আছে ওখানে। এই মুলকে শামে হযরত খালিদ ইবনে ওয়ালিদ, সাইফুল মিন সিয়ুফিল্লাহর কবর আছে, বহু উলামা, বহু আম্বিয়ার কবর আছে। মোবারক জমিন, এই জমিনের উপরে জালেম বসে গেছে, তাগুত বসে গেছে। এই তাগুতের নাম, প্রথমটার নাম হাফিজ আল আসাদ। আবুল হাসান আলী নদী দাওয়াতে কাজে গেছেন, ওনার রাতের বেলা হোটেল থেকে জর্দানের সীমান্ত পৌঁছে দিয়েছেন। কমিউনিস্ট, জালেম। এবং পরে ওনার ছেলে বাশার আল আসাদ, আমাদের বাংলায় বলে বশর, এটা বাশার, উনি ছিলেন। তো যারা জুলুম করে তাদের একদিন পতন হয়। তো বিদ্রোহীরা ভবন দখল করে ফেলছে, তারপরে বউ নিয়ে পালিয়ে গেছে রাশিয়ায়। এখন খবর পেলাম বউ বলতেছে আমারে তালাক দাও, আমি চলে যাই। তো বাশার আল আসাদ এই সিরিয়া থেকেও পালিয়ে গেল, তার কাছ থেকে বউ পালিয়ে যাচ্ছে। ইরানের রাজা শাহ পাহলভি, হাজার হাজার প্রমাণ। যারা অন্যায় করবে, দুর্নীতি করবে, দেশের সম্পদ লুট করবে, তারা দেশে থাকতে পারে না। একদিন শেষ হবে, অন্যায়ের অবসান ঘটবে। এটা আমরা কেন মাথায় রাখি না? ইরানের রাজা শাহ পাহলভি পালিয়ে গেল, ওনার কবর আছে মিশরে। কবরের উপরে এই পরিমাণ বালু, পাতা, পরিষ্কার করার লোক নাই। কে পরিষ্কার করবে? আর যারা আল্লাহর বলি, পীর, মাশায়েখ, দরবেশ, তারা যদি কোথাও মারা যান, মানুষ সেখানে ফুলের গাছ রোপণ করে প্রতিদিন জিয়ারত করতে যায়। সব জায়গায় কবরটাকে আবাদ রাখে। বহু কবরস্থানে গেছে, রাজা বাদশার কবরে এমনি পড়ে আছে। লন্ডন গেছিলাম গত সপ্তাহে, একজন মুফাসসিরে কোরআন, ওনার বাড়ি হিন্দুস্তান, আব্দুল্লাহ ইউসুফ আলী, ওনার জীবনী লিখছি আমি, প্রোফাইল অফ এ ভার্সাটাইল স্কলার। এটা রাবেত আলম ইসলামী ছাপছে। তো চিন্তা করলাম লন্ডন আসলাম, ওনার একটু জিয়ারত করবো না। জায়গার নাম সারে ব্রুক উড, গেছি, কবর লেখা আছে, জিয়ারত করলাম। কবরের বিশাল কবরস্থান, 210 মাইল সেমিট্রি, ওখানে লেখা আছে নোবেল গ্রেভ, খুব দামি কবর। পাশে লেখা আছে ফার্স্ট গভর্নর অফ বিহার। আপনি যত বড় রাজা, যত বড় বাদশাহ, যত বড় মন্ত্রী হন, এই মাটির তলায় আপনার যেতে হবে। আমরা যেন আল্লাহরে ভুলে না যাই। মানুষের খেদমত করার মানসিকতা আমরা রাখবো, খেদমত করা। এই যে মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব অনেক চাদর আনছেন, উনি মুসলমান, রাখাইন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে দিচ্ছেন কেবল আল্লাহকে রাজি করার জন্য। আমরাও বিভিন্ন এলাকায় এভাবে করছি। লক্ষ্মীপুরে আমার এক বন্ধু আছে, হাজী শামসুল ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওনার মাধ্যমে বন্যার সময় যাদের ঘর নাই 110টার মতো ঘর তৈরি করে দিয়েছে, টিনের বাড়ি আর কি, পায়খানা নাই করে দিয়েছি। সুনামগঞ্জে পানি নাই, উনি নৌকার উপর একটা মেশিন বসা দিই, মুহূর্তের ভিতরে নদী থেকে পানি তুলি, মেশিনে পিউরিফাই করি, মিনারেল ওয়াটার বানাই দিয়ে তারপরে নৌকা নিয়ে যায়। এই পাড়াতে
ড্রাম, ওই পাড়াতে 5 ড্রাম, এভাবে প্রতিদিন দিচ্ছেন। লন্ডনে আমি ওনার একটা প্রতিষ্ঠানের উদ্বোধন করেছি। 900 করলে, টাকা মারি খাওয়ার ইচ্ছা থাকলে আপনি আল্লাহর কাছেও ধরা পড়বেন, বান্দার কাছেও ধরা পড়বেন। শরীরে রক্ত আছে 5.5 লিটার, 5 লিটার 5.5, গোস্ত এবং হাড্ডি আছে 60 কেজি 70 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত যদি হারাম দিয়ে তৈরি হয়, ডিম খাইলাম, কাচ্চি বিরিয়ানি খাইলাম, তারপরে ভালো ভালো মাছ, সামুদ্রিক মাছ খাইলাম, শরীর মোটা হইল, এই শরীরের ভিতরে যে চর্বি ঢুকছে, এর কারণে এই পুরো শরীর বেহেশতে যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। এই শরীর বেহেশতে যাবে না। মানুষের ভিতরে ব্যারাম আছে, মানুষের ভিতরে রোগ আছে, রুগী বিমারিয়া, শরীরে রোগ হলে ডাক্তারের কাছে যায়, রোগ বড় হলে বড় ডাক্তারের কাছে যায়, স্পেশালিস্টের কাছে যায়। কলিজার ভিতরে কিছু রোগ আছে, এগুলোর জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। আমরা যাই, আমরা খেদমত করি, পা ধরে টিপি। হতে পারে এই আল্লাহর ওলিদের খেদমতের বরকতে আল্লাহ তাআলা জাতির খেদমত করার আমাদেরকে তৌফিক দিছে। ওস্তাদের সাথে বিয়াদবি করলে শেষ। खदमत उस्ताद बायत हम सब खाने मदाम लफ्जरा ताकी का खाने ता शफी मर्द कमाल। उस्ताদের খেদমত সারা বড় হতে পারবে না। সম্মানিত হাজরিন, এক আল্লাহরে ভয় করব। যদি আপনার কলিজার ভিতর আল্লাহর ভয় আসে, রিজিক, টাকা পয়সা, ঘুষ খেতে হবে না, দুর্নীতি করতে হবে না, পার্সেন্টেজ খেতে হবে না, রিলিফের কম্বল চুরি করতে হবে না, ব্যাংকের টাকা লুট করতে হবে না। আল্লাহর কথা, আমি তোমাকে বেহিসাব রিজিক দেব। 2, ক্ষমতার জন্য মানুষ পাগল, ক্ষমতার জন্য আরেকজনকে মারি ফেলে। 3, টাকার জন্য মানুষ পাগল, টাকা দেখলেই মানুষ বেহেসে যায়। খুব কম মানুষ আছে যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, তারা ছাড়া বাকিগুলো টাকা দেখলে আগুনে চাপ দেয়। 4 নম্বর, সেক্সের প্রতি মানুষের দুর্বল। সুন্দরী মেয়ে দেখলে মানুষ আধা বেহুশ। সুন্দর বালক দাড়ি উঠে নেয়, দাড়ি গজায় নেয়, মজ গজায় নেয়, এদের দেখলে আমরা হোশ ঠিক রাখতে পারি না। হারাম হারাম হারাম। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করার সিদ্ধান্ত নেন, কোরআনের তাফসীর, আল্লাহ যদি মনে করেন যে এই মানুষটাকে আমি বেইজ্জত করে দেব, তার লুঙ্গি খুলে নেব, তখন তার পিছনে সুন্দর ছেলে লাগাই দেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে একজন গেলেন, হুজুর কিছু মশালা জিজ্ঞাসা করতে আসছি। আচ্ছা ভালো, বলো কি কি মশালা। তো মশালা উনি বলে দিলেন, এরপরে চলে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি বলতেছেন, শোনো, তুমি যদি আর কোনোদিন আমার কাছে আসো, যে কম বয়সে যে একটা ছেলে নিয়ে এসেছো, বেরেশ, দাড়ি নাই, এই জাতীয় ছেলে নিয়ে আসবে না। তখন লোকটা বললো, হজরত ইয়ে তো মেরে সগে বাঞ্জে হ্যাঁ, এই মানুষটা তো আমার বোনের ছেলে, আপন বোনের ছেলে। হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাত সহি, তুমি भी ঠিক हो, পাক দামন हो, কিন্তু মানুষ তোমার সন্দেহ করবে। এই মানুষ কেন কম বয়সী লোক নিয়ে ঢুকে, কেন চলাফেরা করে, কেন চার দোকানে গোস্ত পরোটা খায়? খবরদার, খবরদার। 2 পুরুষ এক বিছানায় থাকা জায়েজ নাই। ইলা জানিবিল ফারশ, এই এরকম যদি বড় বিছানা হয়, মাঝখানে মাইক আছে, বড় চেয়ার আছে, ব্যাটারি আছে, অ্যাম্পলিফায়ার আছে,
এখানে একটা কম্বল, এখানে একটা কম্বল, এটা এরকম বড় বিছানা হলো, অসুবিধা না। এক কম্বলের ভিতরে, এক বিছানার ভিতরে, ঘুমের ভিতরে মানুষের হুঁশ থাকে না। হারাম। يغض من أبصارهم ويحفظن فروجهم يغضضن من أبصارهن ويحفظن فروجهن। কোরআনের কথা, মাথা নিচু করে ফেলো, শরম গারে হেফাজত করো, হেফাজত করো। হে আল্লাহ রসুল বলেন, হে রসুল, হে হাবিব, আপনি পুরুষদেরকে বলে দেন, হে হাবিব মেয়েদেরকে বলে দেন, কুল বলে দেন, তারা যেন শরম গারে হেফাজত করে। যারা শরম গারে হেফাজত করতে পারে নাই, যারা লুচ্ছামি এগুলো করেছে, কঠিন আযাব আল্লাহ তাদের দিবেন, কঠিন আযাব দিবেন। হযরত বলেন, মা বাইনা লাহিয়াহি ও মা বাইনা রিজলাইহি, দুই গালের মাঝখানের খালি জায়গা জিহ্বা, দুই পায়ের মাঝখানের খালি জায়গা লজ্জাস্থান। হযরত বলেন, মাইয়াজমাল্লি, আমার যদি কেউ একথা বলে, আমি বালেগ হওয়ার পর থেকে এই দুই জায়গা দি, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলি, এই জায়গা দি শরম গাদি নাফরমানি করি, এই দুই জায়গাতে আমি কোনো নাফরমানি করি নাই। হযরত বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহকে বলল, আমি গ্যারান্টি দিলাম তোমাকে। আসুন চরিত্র ভালো করি, বিয়ে করে ফেলি। বড় হয়ে গেলে বউর দরকার হয়, মেয়েরা বড় হয়ে গেলে জামাই দরকার হয়, এটা চিরন্তন সত্য। আম্বিয়া কেরামদের সুন্নাত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করে ফেলবেন। বিয়ে আবার বউকে নিয়ে বেড়াতে যান, কুয়াকাটা তো কাছে, এখানে বেড়ানোর কিছু নাই। আপনারা তো সবসময় দেখেন কক্সবাজার যান, সিলেটের বিছানাকান্দি বেড়াতে যান বউ নিয়ে। বউ যদি মনে করে একটু পুরনো হয়ে যাচ্ছে, তাহলে লাল শাড়ি দেন, মাঝে মধ্যে লাল গোলাপ দিবেন, পুরনো বউ নতুন হয়ে যাবে। তারপরও পরের মেয়ের দিকে আমরা তাকাবো না। হারাম, হারাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। কোরআনের আহকাম, সুন্নতের রাসূলের বিধান মতে আমরা চলবো। আল্লাহর ওলি দরবেশটা যারা আছেন, তাদের হাতে হাত রেখে আমরা তওবা করে ফেলব, তওবা করে ফেলব। এটা দোয়া শিখাই, আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বেন। এক, অথবা খাস একটা আমল আছে, এটা হচ্ছে ফজরের নামাজের সুন্নতের পরে, জামাত হতে আরো সময় আছে, সুন্নত এবং জামাতের মাঝখানে যে বিরতি, এই বিরতিতে 40 বার পড়বেন। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যাবে আপনার জন্য, খুলে যাবে। ভারতের দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস মৌলানা আমিন পালন করি, হিন্দুস্তান থেকে আমার জন্য একটা দোয়া পাঠাইছেন। একজন আলেম দি আমারে বলছেন যে ওনারে সালাম বলবেন এবং আমার ওজিফাটা তিনি পড়বেন। সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার ইয়া, আমার মুখে মুখে বলুন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু 3 বার, ইয়া সালাম জাল্লা জালালুহু। এগুলো আল্লাহর নাম। খোদা চক্রান্ত করতেছে, খোদা দুশ্মনী করতেছে, খোদা টাকা নাই পয়সা নাই, জাল্লা জালালুহু, মুহাইমিনু জাল্লা জালালুহু, সালামুন জাল্লা জালালুহু। এগুলো আমরা আমল করি। আরেকটা দোয়া আছে, সেটা লম্বা, কেউ আমার কাছে চাইলে আমি হোয়াটসঅ্যাপে লম্বা দোয়া, হযরত আনাস ইবনে মালিকের, এটা আমি পরীক্ষা করেছি। আমরা যখন রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের বিপদে পড়ি, কত বিপদ, আমরা এই দোয়াগুলো পড়ি, আল্লাহ আসান করে দিচ্ছেন। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। দোয়া কপাল খুলে দেবে, খুলে দেবে।
এই 1 মিনিটে এই দোয়ার শানে নজরুল বলে শেষ করবো। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক বড় জালেম, ইরাকের পূর্বাঞ্চলের গভর্নর, ইরাকের পূর্বাঞ্চলের গভর্নর, বহু মানুষকে মেরে ফেলেছে। মুফতি সাহেব হিসাব বলছেন 1 লক্ষ মানুষকে মেরে ফেলেছে ক্ষমতার জন্য। তো কোথায় ওয়ালিদ, কোথায় ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, কোথায় হাজ্জাজ ইবনে ইউসুফ কোথায়? তো তিনি বড় জালেম, 2 জন তাবেঈকে মেরে ফেলেছে। মরার সময় নিঃশ্বাস যায় না, আছাড় খায়। হাসান বসরিকে ডাকছেন, ভাই তুমি একটু আল্লাহরে বলো না আমার যেন জানটা নিয়ে যায়, আমি সাকরাতে মওতে কষ্ট পাচ্ছি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, না আমি আল্লাহরে বলবো না, আমি তোমার সারা জীবন মানা করেছি মানুষ মারবে না, তুমি মানুষ মেরেছ। একজন মানুষের আহাজারে আল্লাহর দরবার কবুল হবে, 100টা ক্ষমতার মসনদ পানিতে ভেসে যাবে। চলে গেছেন। এবার হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নাল ইবাদা কদ আয়াসুনি रजाई लकल फदा तो अजीम हो, तेरे इंसानों ने मुझे मायूस कर दिया, खुदा तुम्हार बंदारा तो हमारे मायूस कर दिसे, तुम्हें ना क्या हमारे माफ करबेन আল্লাহ, আমার যত গুনাহ যতই হোক তোমার রহমত আমার গুনার চাইতে বেশি। একথা বলার সাথে সাথে জান চলে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিরুদ্ধে বিভিন্ন মসজিদে বলতেছে, আমাদের দুর্ভাগ্য একজন জালেম এসেছে, ওনার ধরে নিয়ে আসছে। এসে সামনে দাঁড় করে বল, তোমার নাম আনাস ইবনে মালিক? বললো হ্যাঁ। তুমি আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এগুলো বলো? হ্যাঁ। আমি যে তোমার হত্যা করতে পারি সেটা বুঝো? তিনি বলেন, না এটা তো বুঝি না, আপনি আমারে খুন করতে পারবেন না। হয়তো কেন পারবো না, আমার জল্লাদ দাঁড়িয়ে আছে। হয়তো আপনি পারবেন না। কেন পারবেন না? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মসনুন দোয়া সকালবেলা বিকেলবেলা পড়ি। আমারে আল্লাহ রাসূল বলে গেছেন, এ দোয়া যদি সকালে এবং বিকালে পড়ো, কোন ধরনের বিপদ মুসিবত নির্ধারিত সময় তোমার মৃত্যু হবে সেটা আলাদা, এর মাঝখানে যদি তোমার কেউ খুন করতে চায়, তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা সেটা পাহারাদারির ব্যবস্থা করবেন। তা আমার নবীর কথা সত্য, হাজ্জাজ তুমি আমারে মারতে পারবে না। কিছুক্ষণ এদিকে তাকাই, শূন্য ধরে বলতেছে, হুজুরকে সসম্মানে বাড়িতে দিয়ে আসো। হাজিব নামে একটা পদ আছে, চিফ অ্যাডভাইজারের মতো। হাজিব বলতেছেন, মহামান্য আমির, ওনারে ধরে নিয়ে আসলেন, 2-1 কথা বলার পর ছেড়ে দিলেন। বলল, ছেড়ে দিছি কেন জানো? ওনার সাথে যখন আমার কথা হচ্ছিল, আমি দেখতেছি তার 2 পাশে হিংস্র বাঘ দাঁত টাত বের করি এই মুহূর্তে যেন আমার হামলা করবে এই অবস্থায় আছে। এই জন্য আমি তাড়াতাড়ি ওনাকে বিদায় করে দিছি। এটা আমি তেলাওয়াত করি, কেউ যদি আমার কাছ থেকে চান তাহলে আমি হোয়াটসঅ্যাপে দেব, আপনারা তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।